আমরা সবাই জানলাম বাবা গান্ধারীর কুরু বংশটা গোটাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাবা গান্ধারীর কি পুরোপুরি সব সন্তান ধ্বংস হয়েছে? কুরু বংশ ধ্বংস হলো না, একটা সন্তান জীবিত ছিল, যার নাম হলো মহাভারতে যুযুৎসু, দাসীপুত্র। যুযুৎসু ছিল দাসীপুত্র বাবা, কুরু বংশ ধ্বংস হয়নি, একটা পুত্র জীবিত ছিল। এই যুযুৎসু জানো কেমন ভক্ত ছিল? দাসীপুত্র বলে দুর্যোধনের দলে অংশগ্রহণ করতে দেয়নি, কোনোদিন যুদ্ধবিদ্যা জানতো না। কিন্তু যখন দুর্যোধন এরা বাবা হেরে যাচ্ছে, তখনই বিদুরের দ্বারা খবর পাঠিয়েছিল যুযুৎসুকে আমাদের দলে আসতে বলো। হ্যাঁ, তা যখনই যুযুৎসুকে খবর দিয়েছে, যুযুৎসু শোনা মাত্র মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা, দুর্যোধন দাদা আমার আদেশ করেছে যুদ্ধে যেতে হবে, কিন্তু তুমি তো জানো আমি কোনোদিন এই যুদ্ধবিদ্যা করতে চাই না, তুমি তো জানো। মা কি করেছিল জানো? যুযুৎসুর মাথায় হাত দিয়ে বলল, খোকা রে, যদি যুদ্ধ করতে হয় তুই দুর্যোধনের পক্ষ নিয়ে যুদ্ধ করবি, আমি আশীর্বাদ করে দিলাম ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে তুই যেন জয়ী হয়ে না আসিস। হ্যাঁ গো, মা হয়ে এই আশীর্বাদ করে জীবনে, যুদ্ধ ক্ষেত্রে গিয়ে যেন জয়ী না হোস। ও মা, এইটা তুমি কি করছো যে যুদ্ধে গিয়ে আমি জয়ী হব না? বলে না, কেন জানিস? মরতে যদি হয় ওই পঞ্চ পাণ্ডবদের হাতে তোরে মৃত্যু হবে, আর পঞ্চ পাণ্ডবদের দলে স্বয়ং ভগবান বর্তমান। এই জগৎ সংসার মাঝে যে পক্ষে আমার কৃষ্ণ রায়, তুই যদি অপর পক্ষ ধরিস, কৃষ্ণ ভক্তদের হাতে যদি তোর প্রাণে যায়, যুযুৎসু আমি মা হয়ে তোর আশীর্বাদ করলাম, এই দাসী কুল থেকে উদ্ধার হবি তুই। তুই জয়ী হয়ে যেন না আসিস, তবে এই দাসী কুল থেকে উদ্ধার পাবি। আস্তে যেই না বললো দাসী কুল থেকে উদ্ধার পাবি, তো যুযুৎসু ভালো যুদ্ধবিদ্যা জানে না বাবা। রাতের অন্ধকারে বসে বসে নিরজনে কাঁদে, কৃষ্ণ দয়াময় দাও দাও একেবারে দর্শন দাও। যেই না ভক্ত আকুল প্রাণে কাঁদিল, আর কি আমার ভগবান থাকতে পারে? আমাইরা আমার ভগবান রাতের অন্ধকারে যুযুৎসুর কাছে এসেছে। যুযুৎসু, আমায় ডেকেছো? প্রভু তুমি এসেছো? বলে আসবো না? তোর মতো ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে, তাহলে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ভগবান হয়ে তৎক্ষণাৎ ছুটে আসি। ও আচ্ছা ঠিক আছে প্রভু, তুমি জানো আমার দুর্যোধন দাদা আদেশ করেছে আমি যুদ্ধে যাব, কিন্তু তুমি তো জানো আমি যুদ্ধবিদ্যা জানি না, আমি কি করে যুদ্ধ করব তুমি বলে দাও। ভগবান বলছে যা 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 যুদ্ধে যা। আচ্ছা যাওয়ার আগে আমার কাছে থেকে কিছু চেয়ে নিয়ে যা। হ্যাঁ, ভগবান বলছে যুদ্ধে তো যাবি, আমার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে যা। আচ্ছা মায়েরা, ভগবান যদি আপনাদের আমাদের কাছে এসে বলে ভক্ত কিছু চাও, মায়েরা আমরা কি চাইবো গো? কত কিছু চাওয়ার আছে। 1 কোটি টাকা দিতে হবে আমার। 1 কোটি টাকা দিলে হয়ে যাবে। হ্যাঁ, বেশি কিছু চাই, মোটা শোনাচ্ছেন? এইগুলো চাওয়া, এগুলো আপনাদের আমাদের চাওয়া, কিন্তু ভক্ত যে হয় ভক্তের এগুলো চাওয়া নয়। ভক্ত কি চাই জানো? প্রভু যেন চরণ ছাড়া আমায় করো না, আমি যে ওই চরণে
আমি যে ওই চরণের বড়ই অভিলাষী, যেন চরণ ছাড় আমায় করো না গো। ভগবান হেসে উঠেছে, দুর্বোকা, চরণ তো আছে, আরো কিছু চা। আচ্ছা বল, যুদ্ধ যখন করবি তোকে আমি আমার মাথায় করে রেখে দেব। ভক্ত তো চালাক কম নয়, ভক্ত বলছে প্রভু ও মাথায় আমি থাকবো না। কেন? বলে তোমার মাথা বিক্রি হয়ে গেছে। মাথা বিক্রি হয়ে গেছে? বলে কার কাছে? বলে কেন? মনে করে দেখো সেই দিনের কথা। কোন দিন গো? যেদিন বাবা নন্দালয়ে উৎসব হচ্ছে, আর ছোট্ট গোপাল সবাই কাজ করছে বাবা। একটা অনুষ্ঠান হলে কত রকমের কাজ থাকে, রান্না বান্না করবে, কত সাজগোজ হবে, কত কিছু কাজ, সবাই ছোট ছোট করে কাজ করছে। আর ছোট্ট গোপাল বাবার কাছে গিয়ে বলছে, ও বাবা, বাবা গো আমিও কাজ করব। কাজ করবি মানে তুই এইটুকু ছেলে, তুই কি কাজ করবি? ওরা সবাই ছোটাছুটি করছে আর তুই পারবি না ওদের সঙ্গে ছোটাছুটি করতে? এই ভারী ভারী জিনিস তুই চাগিয়ে নিয়ে যেতে পারবি না? পারবো। তুমি আমার একটা কাজ দাও, আমি কাজ করব। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান বাইনা করছে বাবার কাছে। আর বাবা তখন কোথায় জানো? ওই গোয়াল ঘরে গরুর গোময় পরিষ্কার করছে। নন্দ রাজা তো অনেক গরু, গোয়ালা জাতিতে গোয়ালা, সারাদিন ওই মানে গরুর কাজ করতে কেটেই যায়। তো নন্দ রাজা গোয়ালে কাজ করছে, আর কাজ করতে করতে সেইখানে গোপাল গিয়েছে কাঁদতে কাঁদতে, ও বাবা আমার কাজ দাও। সবাই কাজ করছে, বলরাম দাদা কাজ করছে, আমার বন্ধুরা কাজ করছে, এই সবাই কাজ করছে, আমি কিচ্ছু করছি না, আমার কাজ দাও। মানে দেখবেন বাবা, এগুলো তো বাৎসল্য প্রেম। হ্যাঁ, মানে বাবা ভুলে গেছে ওকে। যতদিন ভক্ত এইরকম থাকবে ততদিন মঙ্গল। আর কেউ যদি মনে করে বাবা সে ভগবান, বাবা ভুলে গেছে যে ওকে, তার ঘরে গিয়ে বসে আছে। যখন বাইনা করছে, নন্দ রাজা বলছে ঠিক আছে দাঁড়া, তোকে একটা কাজ দিচ্ছে। আর দেখবেন বাবা, যারা গোয়ালে কাজকর্ম করে, আর গোয়ালে কাজ করলে বাবা ওই পায়ে জুতো যদি পরে থাকো, জুতোর তলাটা ভারী হয়ে যায়, ওই গোবর চুনা লেগে ভারী হয়ে যায়। তো দেখবেন অনেকক্ষণ পরে আর হাঁটতে পারবে না, কিছুক্ষণ এত ভারী হয়ে যাবে জুতোটা খুলে রেখে দেবে। এইবার নন্দ রাজা গোপালকে বললো, গোপাল রে কাজ পাচ্ছিস না তো, নে নে আমার খড়ম জোড়া নেবা। বলে বলে বলি ওরে আমার নয়ন মনিয়ে, আমার খড়ম যুগল নিয়ে চলে যা, আমার এই জুতো জোড়া তুই বাড়িতে রেখে আয়, বড্ড ভারী হয়ে গেছে আর চলতে পারছি না। এইবারে যেই না জুতো জোড়া ভগবানে আমার হাতে নিয়েছে, হাতে নিয়ে মনে মনে বলে পিতা গো, এইভাবে যদি কোনো ভক্ত আমায় ভালোবাসে, আমি ভগবান হয়ে কি করি জানো? আমি জনমে জনম তার হয়ে যা। আমি যে যুগে আমি যে যুগে যুগে প্রেমের আমি জন্মে জন্ম তারে হয়ে যায়। এইবার গোপাল আমার শুধু হাতে নিল না, ওই জুতো জোড়া নিয়ে গোপাল কি করলো জানো? ভগবান নিজের মাথার উপরে তুলে দিয়েছে। আর ওই যে গোবর ছোনাগুলো লাগা ছিল না, ওই মাথা দিয়ে গড়াতে গড়াতে গোপালের মুখ দিয়ে বুক বয়ে যাচ্ছে। কেমন ভক্ত আরে কেমন ভগবান! এই রকম প্রেম হলে তবে ভগবানের কৃপা মেলে। আমার ভগবান দাদাই দাদাই ওই বাবার জুতো জোড়া মাথায় নিয়ে বলল, পিতা গো
তুমি জনম জনম ভরে আমার এইভাবে ভালোবাসো, আর এইভাবে ভালোবাসলে সারা জনম আমি তোমায় থাকবো। এই বাত তাই শুনল রে হইল। এই বাত শুনল প্রেমে আমায় বেঁধে রাখিলে। আমি যে সারা জীবন তোমার ঋণে ঋণী হয়ে থাকবো। আস্তে ও মাইরা, কথাটা কিন্তু আমি মৌমিতা বলছি না। আচ্ছা বলো, যারা যারা শুনছো কথাটা বলছে কে? যজস্ব ভগবানকে বলছে, বলে অসম্ভব, তোমার মাথাটা তো তোমার বাবার কাছে বিক্রি করে দিয়েছো, মানে জুতো জোড়া নিয়েছো, মাথাটা বুকিং হয়ে গেছে, ওইটা আমি নিতে পারবো না। তাহলে একটা কাজ কর, তুই আমার হৃদয়টা নে। বলে মাথা খারাপ প্রভু, তুমি হৃদয় আরেকজনকে দিয়ে দিয়েছো। কি গো মায়েরা, মনে পড়ছে ভগবানের হৃদয় বুকিং হয়ে যায়নি? গেছে তো কার কাছে গো? শুধু রাধারানীর কাছে? হ্যাঁ, ভিগু মনির কাছে। বেশ, যেদিন বাবা সেই নৈমিষারণ্যে 7,000 ঋষিরা তপস্যা করছিল, কে ভগবান? শিব ভগবান, নারায়ণ ভগবান না ব্রহ্মা ভগবান? কে ভগবান বুঝতে পারছে না, সবাই চিন্তায় পড়ে গেছে। অনেকে বলে শিব ভগবান, অনেকে বলে ব্রহ্মা ভগবান, অনেকে বলে নারায়ণ ভগবান। তা ভিগু মনির উপরে দায়িত্ব দেওয়া হলো, তুমি যাও প্রমাণ নিয়ে এসো। হরি বল। প্রমাণ নিতে গেল, সেই যে আপনারা জানেন বাবা, বিস্তার করব না। ব্রহ্মার কাছে গেল, যজ্ঞে বসে আছে ব্রহ্মা। তা ভৃগুমণি গিয়ে শুধু প্রণামটা করেনি, সম্বোধন করেনি। আর প্রণাম করেনি বলে মানে এত ক্রোধ, মানে ভৃগুমণির দিকে তাকিয়ে বাবা একেবারে রক্ত চোখ করে বলে বললেন, এত বড় স্পর্ধা, তুমি আমার চোখে এসে সবাই আমাকে প্রণাম করে, সবাই আমাকে সম্মান করে, আর তুমি আমাকে প্রণাম না করে আমার সামনে দাঁড়িয়ে আছো। তুমি জানো এক্ষুনি আমি তোমাকে এই যজ্ঞে আমি একেবারে পুড়িয়ে ছাই করে দিতে পারি। ভৃগুমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো, এ তো আমার ভগবান হতে পারে না। যে ভগবান হবে বাবা, তার এত ক্রোধ, তার এত রাগ হবে কি করে? একটু প্রণাম নয় করিনি, আর প্রণাম করিনি বলি এত রাগ, তাহলে ভগবান নয়। প্রমাণ পেয়ে গেল হাতে নাতে। এইবার যাই বাবা ভোলানাথের কাছে গিয়ে দেখি। গিয়ে ভোলানাথের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভোলানাথ তো পরম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবদের মধ্যে আচার্য, বৈষ্ণবদের আচার্য। এইবার বাবা আর এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে দেখলে কি হয় বাবা? আগে কিন্তু দণ্ডবত প্রণাম নয়, এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে দেখলে একবার হৃদয় আলিঙ্গন, এটা নিয়ম। তা আজকের বাবা পরম বৈষ্ণব ভৃগুমণিকে দেখা মাত্র মানে ছুটে গিয়ে সবে আলিঙ্গন করতে যাও। আর ভৃগুমণি তো প্রমাণ নিতে গেছে, পরীক্ষা করতে গেছে। আর যেই না আলিঙ্গন করতে যাবে সঙ্গে সঙ্গে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছাই ভস্ম মাখা, ভালো দামি পোশাক নয়, ওই বাঘ ছাল। আর যেই না জড়াতে গেছে ওই ছাইগুলো গায়ে মাখা, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা গো, নিশ্চয়ই তুমি শ্মশানে পড়েছিলে। বৈষ্ণব নিন্দা করছে, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ প্রধান্বিত হয়ে গেল। অসম্ভব, আমি একজন বৈষ্ণব হয়ে তোমাকে হৃদয়ে নিতে যাচ্ছি, আর তুমি কিনা আমাকে দেখে সরে যাচ্ছ, মানে আমার গায়ে ছাই ভস্ম মাখা বলে তুমি আমায় ঘৃণা করছো? হ্যাঁ, তুমি জানো এই ত্রিশূল দিয়ে আমি এক্ষুনি ভৃগুমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এ তো ভগবান হতে পারে না। সামান্য নয় একটু হৃদয়ে আলিঙ্গন করিনি, তাতে কি হয়েছে? তা বলে এত রাগ, ত্রিশূলটা তুলে জামাই মারবে বলে? এ ভগবান হতে পারে না। বাকি আছে বৈকুণ্ঠপতি নারায়ণ। গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে দেখে না বাবা মা লক্ষ্মী প্রভুর চরণ সেবা করছে। জানালা দিয়ে দেখতে পাচ্ছে ভৃগুমণি ইশারা করলো মা লক্ষ্মীকে, একটু যা ঘরে, দরকার আছে প্রভুর সঙ্গে। যেই না মা চলে গেল, আর ঘুমন্ত নারায়ণ ঘুমিয়ে আছে। ভৃগুমণি গিয়ে যেটা ব্রহ্মার সঙ্গে করলো না, যেটা শিব ঠাকুরের সঙ্গে করলো না, আর ভৃগুমণি গিয়ে সরাসরি গিয়ে একেবারে নারায়ণের বুকে পদাঘাত। আর যেই না লাঠিটা মারা, অমাইরা যেমন কাদাতে পা দিলে পা আটকে যায়, যেমন আঠাতে পা দিলে আটকে যায়, তা যেই না ভৃগুমণির পাটা পড়েছে নারায়ণের বুকে, সঙ্গে সঙ্গে যেন কাদার মতো আটকে গেছে। মানে ভৃগুমণি এবার টেনে ছাড়ানোর চেষ্টা করছে বাবা, সে ছাড়াতেই পারছে না। কি কিছুতেই ছাড়াতে পারছে না।
তা যখনই ছাড়াতে পারছে না, এইবারে ভৃগুমণি নয়ন জলে ভাসছে। হে একেবারে কৃপা করে করুণা করে আমার চরণ ছেড়ে দাও। যেই না চরণ ছাড়তে বলছে, বাবা নারায়ণের চারটে হাত নিয়ে চরণটা চেপে ধরেছে। ছেড়ে দাও, আমার পাটা এমন করে আটকে দিয়েছো কেন, ছেড়ে দাও। ভগবান চারটে হাতে ছেড়ে দিল, কিন্তু যখন চারটে হাত কিন্তু ভগবানের হৃদয় থেকে ভৃগুমণির চরণ আর ওঠে না। যত টানাটানি করছে বাবা যেন আঠার মতো আটকে যাচ্ছে। প্রভু এটা কি হচ্ছে, আমার পা কোথাতে আটকে গেল? নারায়ণে কেঁদে বলল, ভৃগুমণি আমি দেখো চারটে হাতে ছেড়ে দিয়েছি, আমি তো ধরে নে, কিন্তু আজ থেকে আমার হৃদয় আমি তোমায় দিলাম। নিতাই করিব শ্রেষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ পরম বৈষ্ণব হে, আজ হতে আমার হৃদয় তোমায় দিলাম। ভৃগু আজ থেকে আমার এই হৃদয় আর কারণ নয়, তোমায় দিয়ে দিলাম। ভগবান যত ছাড়াতে ভক্ত যত ছাড়াতে চাইছে ছাড়ছে না, আরো আটকে যাচ্ছে। ভৃগুমণি কেঁদে বলল, হে নারায়ণ এতদিন পরে আমি জানতে পারলাম তোমার মধ্যে যে সহিষ্ণুতা আছে। আমি আগে দুজনকে পরীক্ষা করেছি, তারা ভগবান নয়। ভগবান যদি হতে হয়, পূর্ণ ভগবান হলে তুমি। কারণ আজ আমার চরণ আটকে গিয়েছে। সবাই বলে ভগবান নাকি পাথর, নারায়ণ শিলা না, হ্যাঁ? তাহলে পাথরে কোনোদিন পা আটকে যায়, কিন্তু প্রকৃত ভক্ত আজকে লাথি মেরেছে। আজকের ভগবান বলছে আজ নয়, সর্বদাই ভক্ত দেখতে পাবে ওই ভৃগুমণির চরণ চিহ্ন আমি হৃদয়ে ধরলাম। আমি তাই বলল, হরি বল, হরি বল, হরি বল। ভৃগুমণির চরণ চিহ্ন হৃদয়ে আস্তে তাহলে বাবা ঠাকুর হৃদয়টাও দিয়ে দিয়েছে ভৃগুমণিকে, মাথা দিয়েছে নন্দ রাজাকে। তা এইবার ভগবান বলছে একটা কাজ কর, তাহলে আমার উরুদেশটা নে। ভগবান বলছে যুযুৎসুকে আমার উরুদেশটা নে। বলে মাথা খারাপ, উরুদেশ নেব কি করে? ওই জায়গাটা তো শ্মশান। এই যে একটু আগে বললাম প্রহ্লাদের বাবাকে তো এই জায়গায় মেরেছে, তাহলে ভগবানের এই জায়গাটা শ্মশান। বলে ও শ্মশান আমি নেব না। তাহলে উরুদেশ নিবি না, তাহলে কি নিবি? প্রভু আমার চাওয়া তো একটাই, তোমাকে বলেছি তোমার চরণ। তাহলে শোন, এই চরণ যিনি, তবে প্রভু একটা কথা, এই যে চরণ নিতে বললে, তবে চরণ আমি তো নিতে পারবো না, ও চরণও বিক্রি হয়ে আছে। আমি চরণ নেব না, চরণের ধুলাটা চাই। বাবা ভগবানের চরণ বিক্রি হয়ে নেই, হ্যাঁ? ওই যে ভগবানের চরণে দুটো নূপুর আছে না, হ্যাঁ? একটা বাম চরণের নূপুর, একটা ডান চরণের নূপুর। এই নূপুর দুটো বাবা সমান সমান নয়। আমরা যেমন পায়ে নূপুর পরি, সমান সমান নূপুর, একই মানে একই মাপ, কিন্তু ভগবানের পায়ের নূপুর একই মাপ নয়। ভগবানের পায়ের নূপুর একটা ছোট একটা বড়। কেন? একটা গুরুদেব আর একটা শিষ্য বাবা, এরা গুরু শিষ্য দুজনে পায়ে আছে, হ্যাঁ, নূপুর হয়ে। কবে জানো? একজন হচ্ছে শিষ্য আর একজন হচ্ছে গুরুদেব। গুরুদেব হচ্ছে বাবা কর্ণমণি আর শিষ্য বিশ্বাবসু, মানে এরা গুরু শিষ্য। আমাইরা এ জগতেও হয়, কোন কোন সময় দেখবেন বাবা গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায়। কি বাবা ভুল বললাম? গুরুর থেকে শিষ্য বড় হয় না? হয়। তাহলে আজকে তার প্রমাণ দেখেন, ভগবানের দুটো চরণের নূপুর, ডান চরণের নূপুর আর বাম চরণের নূপুর। তো এই দুটো নূপুর গুরুদেব কর্ণমণি আর বিশ্বাবসু। আর ছোটবেলার কথা বাবা একবার স্মরণ করেন। ছোটবেলার কথা যাদের যদি কারণ মনে থাকে, দেখবেন ওই এই গরম পড়ছে না, গরমের সময় যদি পুকুর খাল থাকে,
আমরা কি করি বাবা, ছুটতে ছুটতে এসে একেবারে পুকুরে ঝাঁপ দিয়ে পড়ব। ছোটবেলায় করতাম তাই না? এখন তো ঘরে ঘরে সাবমার্শাল টিউবওয়েল আছে, ওই জন্য আর পুকুরে আর ঝাপাঝাপি হয় না। কিন্তু অনেক বাবা এখনো করে পুকুরে, পুকুর পেলেই ঝাপাঝাপি করে। হ্যাঁ, তা এই বিশ্বাবস্য এর একটা অভ্যাস খারাপ ছিল কি না বাবা, মানে দুপুর বেলা হলে যেখান থেকে থাকুক না কেন ছুটে এসে একেবারে পুকুরে ঝাঁপ দিয়ে পড়বে। তা আজকেরও ঝাঁপ দিয়েছে, আর সেদিন কটনম্মনি আন্নিক করছে, স্নান করে আন্নিক করছে, নাভি পর্যন্ত জলে নামা। আর বিশ্বাবস্য পিছন থেকে এসে যেই না ঝাঁপ দিয়েছে, শিষ্যের পায়ের জলটা গুরুদেবের গায়ে লেগে গেছে। আর যেই না গুরুদেবের গায়ে লেগে গেল, গুরুদেব তো রেগে গেছে, রেগে গিয়ে অভিশাপ দিল, শোন খোকা, তোর যখন এইরকম চারিদিকে লাফানো অভ্যাস, আমি তোর অভিশাপ দিলাম, এর পরের জন্মে তুই ভেগ জনি প্রাপ্ত হবি। আমার ভেগ মানে কি গো? ব্যাং। ভেগ মানে ব্যাং, তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। আর যেই না অভিশাপটা দিল, শিষ্য কেঁদে বলল, গুরুদেব ব্যাং আমি হব বটে, কিন্তু বলে দাও উদ্ধার পাবো কবে? বলে উদ্ধার সেদিন পাবি যেদিন রঘুপতি রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হবে, সেদিন উদ্ধার পাবি। তা সেদিন থেকে ওই ব্যাং হয়ে গেল শিষ্য। আর ব্যাং হয়ে বাবা জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, পুকুর ঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, কখন গাছের ডালে বসে, মানে ব্যাঙের যেটা স্বভাব। আর যেদিন আমার রাম লক্ষ্মণ দুই ভাই, দুজনে কথোপকথন করতে করতে জঙ্গলে প্রবেশ। আর জঙ্গলে প্রবেশ করে মা ওই রামচন্দ্রের হাতে যে ধনুকটা থাকে না, ওই ধনুকটা নিয়ে মাটিতে আর মাটিতে পুঁতে দিল। আর যেখানে পুঁতেছে বাবা, ওই ব্যাঙটাই ওখানে ছিল। পর তো পর একেবারে ব্যাঙের পিঠে, কিন্তু ব্যাঙের মুখে কোনো আওয়াজ নেই, মানে পিঠে ওই ধনুকটা গেঁথে দিয়েছে, রক্তে একেবারে স্রোত বয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে লক্ষণের সঙ্গে কথা বলতে বলতে বাবা যেই না নিচের দিকে তাকিয়েছে, তাকানো মাত্র চমকে, লক্ষণ লক্ষণ তাকিয়ে দেখো ভাই, এত রক্ত। হঠাৎ বাবা ধনুকের নিচে দেখে না একটা ব্যাঙ। ব্যাঙটাকে রামচন্দ্র তাড়াতাড়ি করে হাতে তুলে নিয়েছে, মানে ও তো আর বাঁচবে না বাবা, এমন করে আঘাত করেছে। ব্যাঙটাকে তুলে বাবা পিঠে হাতটা বুলিয়েছে। আমা বলো তো কোন ব্যাঙের পিঠে একটা হাত বোলানোর চিহ্ন? সোনা ব্যাঙ। বাহ, সোনা ব্যাঙ দেখবেন খুব সুন্দর দেখতে না, সবুজ মতো। আর দেখবেন তার পিঠে দেখবেন কেউ যেন হাত বুলিয়েছে, মানে আর একজনের পিঠে হাত বোলানোর চিহ্ন আছে। বলো তো কে? কাঠবিড়ালি। বেশ, রামচন্দ্রের হাতের এই যে ছোঁয়া, হ্যাঁ, আর যেই না ওই হাতটা বুলিয়েছে না, তা বুলিয়ে বলছে, হ্যাঁ রে ব্যাঙ, সাপের খাদ্য তো ব্যাঙ, সাপ যখন তাড়া করে তুই মুখ দিয়ে আওয়াজ করিস, কিন্তু আমি ধনুক যখন তোর পিঠে গেঁথে দিলাম, তুই মুখ দিয়ে আওয়াজ করলি না কেন? ব্যাঙটা তখন কি বলছে জানো? হেদয়াময়, সাপ যখন তারা করে বিপদে আমি তোমার নাম করি। আমার জীবনে যত যত বিপদে এসেছে, ওই বিপদে তোমার ভজেছি, তোমার নাম করছি। কিন্তু হে বিপদে পড়লে আমি যার নাম ধরে কাঁদি, সেই আজ আমায় আঘাত করেছে। বলো বলো হে দয়াময়, আমি কারে না করব? ওই বিপদে, বড় বিপদে পড়ে আমি কারে না করব। আমি যখন বিপদে পড়ে তোমার ডাকে তুমি আমায় মেরেছো, তুমি বলে দাও আমি কার নাম করব? হরি বল। কি কত অনুরাগের কথা না?
হ্যাঁ? তখনই ওই ব্যাংটাকে ধরে বলছে, ব্যাং বল তুই কি চাস, তোর তো প্রাণ চলে যাবে, কি চাস? বলে হে দয়াময়, দিতে যদি হয় আমার একটা ধন দাও, আমার গুরু দেবে তুমি কৃপা করো। আমি আর তো তাই বললাম, হরি বল। আমি আর তো কিছু চাহি না দয়াল, আমার গুরুদেবকে তুমি কৃপা করো। আস্তে কি গো মাইরা, ভগবান ভালোবাসতে গেলে আগে ত্যাগ শিখতে হবে। একটা ভেগকুলে জন্ম, ব্যাঙের কত ত্যাগ দেখো। যে গুরুদেব ওকে ভেগকুলে জন্ম দিয়েছে, সেই ব্যাঙ যখন কৃপা পেয়ে গেল সাক্ষাতে রামচন্দ্রে, রামের কাছে চাইছে আমার গুরুদেবকে কৃপা করো। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ব্যাঙ, তোর গুরুদেব তোকে ব্যাঙ করে দিয়েছে, কত কষ্ট দিয়েছে, আর তুই সেই গুরুর জন্য চাইছিস। হে দয়াল রামচন্দ্র, আমার গুরুদেব যদি আমায় ভেগে হতে না বলতো, বলো বলো তবে কি এত তাড়াতাড়ি আমি তোমার দর্শন পেতাম? ইগো আমার গুরুদেব ব্যাং করলো বলে তো তোমার কৃপা পেলাম, তাহলে পাওনাটা আমার নয়, পাওনাটা আমার গুরুদেবের, তাই গুরুদেবকে কৃপা করো। ব্যাংটাকে হাতে করে, মৃত্যু হয়ে যাবে তো একটু পরে, ব্যাংটার হাতে করে নিয়ে গেছে কর্ণমণির কাছে। আর যেই না দেখেছে রামচন্দ্র সাক্ষাতে, গুরুদেব দণ্ডবত প্রণাম করে বলছে, প্রভু আমার কত সৌভাগ্য, কত সাধ্য সাধনা করে আজ তোমায় পেয়ে গেলাম। রামচন্দ্র বলছে, দূর, তোমার সাধ্য সাধনায় নয়, এই ব্যাঙের সাধ্য সাধনা। এক গুরুদেব আর শিষ্য, শিষ্যের জন্য গুরুদেব দেখা পেল, এই ব্যাঙ। প্রভু একটা ব্যাঙের জন্য, এ ব্যাঙ নয়, ভালো করে তাকিয়ে দেখো তো একে। যেই না ধ্যানা যোগে বসেছে, গুরুদেবে দেখলো এটা সেই শিষ্য যাকে আমি অভিশাপ দিয়ে ব্যাঙ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে ব্যাঙটাকে ধরেছে, ওরে আমার জন্য আজকে তোর এই অবস্থা। কাঁদছে গুরুদেব। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, শোনো, তোমাদের এই গুরু ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, তবে তোমাদের দুজনকে আমি ছাড় করব না, সব সময় এক জায়গায় রেখে দেব। কোথায় রাখবে প্রভু? শোনো ব্যাং, তোমার গুরুদেব হবে আমার ডান চরণের নুপুর, আর তুমি শিষ্য হবে আমার বাম চরণের নুপুর। তবে এ যুগে নয়, এ দেহে দেব নয়, আগত দাপর যুগে যেদিন কৃষ্ণ হয়ে আমি ব্রজে যাব, যেদিন আমার রাধা রানীকে নিয়ে আমি নৃত্য করব, ব্রজগোপীরা আমার সাথে থাকবে, সেই দিন তোমরা গুরু শিষ্য আমার চরণ দুটো দখল করে নিও। তোমরা গুরু শিষ্য আমার চরণের নুপুর হয়ে থেকো। যেদিন আমি ওই ব্রজাঙ্গনাদের সঙ্গে আমি বৃন্দাবনের মাটিতে লীলা করব, তোমরা গুরু শিষ্য রুনু ঝুনু রবে, বেজে যাবে। সেদিন ঝুনু ঝুনু রবে, বেজে উঠবে। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, এ যুগে নয়, এ দেহে নয়, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। বলি সেই দিনে তোমায় উদ্ধার করব, সেদিন যেন চরণ ছাড়া করব না হে। আমি এই প্রতিজ্ঞা করে বলি গেলাম, তোদের কাছে জানাই গেলাম, আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, তোদের চরণ ছাড়া করব না হে। এই প্রতিজ্ঞা করে, করব না হে। এই প্রতিজ্ঞা করে রাখলাম, সেদিন রনু ঝুনু রবে, বেজে উঠবে। আস্তে মামা, কোথায় ছিলাম? ধ্যাৎ, পিছনের বাড়ি নয়, জায়গায় কোথায় ছিলাম? মামা সেসব হয়ে গেছে।
হাই ভগবান, যুজুৎসু বেশ, এটাই তত্ত্ব বাবা। গন্ডগোল হলে হবে না, তাহলে তো আমার কত গন্ডগোল হয়ে যাবে এত বলতে বলতে। তাহলে ছিলাম কোথায়? মাথা বাবাকে দিয়ে দিল, হৃদয় ভিগুমণিকে দিয়ে দিল, উরুটা শ্মশান, হিরণ্যকশিপুরকে মারলো, দুটো চরণ দখল করে নিল গুরু শিষ্য। তাহলে যুজুৎসু আর কি চাস, কোথায় থাকবি যুদ্ধ করতে গিয়ে? মানে প্রভু আমি প্রথম থেকে বলেছি আমার কোনো জায়গা লাগবে না। তাহলে কি লাগবে? তোমার চরণের ধুলা আমার করে রেখো, আমি আর তাই চাহি না দয়াল, তোমার চরণের ধুলো আমায় মাথায় দিও। আস্তে বাবা ঠাকুর, তাহলে এইটুকু শুনে কি শিক্ষা পেলাম? মনে রাখতে হবে ভক্তি পথে যারা নেমেছো, ভজন যারা করছো, ভগবানের কাছে কোনো চাহিদা থাকে না তাদের, শুধু একটাই চাহিদা, তোমার চরণের ধুলা করে রেখো আমার। হ্যাঁ, তাই তো নবদ্বীপের মাটিতে আমার দয়াল নিতাই চাঁদ সমাজকে শিক্ষা দেবার জন্য তিনি নিজেই কি বলছে দেখেছেন? হ্যাঁ? মহাপ্রভুকে সাথে নিয়ে দুই ভাই নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই জানে দেখে তারে মনে অবদন্তে তৃণ ধরি রে। আস্তে। আচ্ছা বাবা, এগুলো আমার বাঁধানো গান নয়, মহাজনী পদা বলি। নিতাই যারে দেখে তারে বলি দন্তে তৃণ ধরি। আমার তৃণ মানে ঘাস। আচ্ছা, নিতাই চাঁদ হরিনাম করছে, নগরে নগরে দাঁতে ঘাস নিয়েছে, এইটা একটা কিরকমের মতো ব্যাপার নয় কি বাবা? এটা কিরকমের মতো লাগছে না? এই তো আমি শুধু আমি কীর্তনিয়া একা গাইছি না, সেই পরশু থেকে কীর্তন হচ্ছে। বাবা আপনারা বলতে পারবেন একটা কীর্তনিয়া দাঁতে ঘাস নিয়ে কীর্তন গাইছি? গাইছি কি? কেউ গাইছে না তো। কোন কীর্তনিয়া বাবা দাঁতে ঘাস নিয়ে গাইছে না। তাহলে নবদ্বীপের মাটিতে নিতাই চাঁদ হরিনাম করছে, দাঁতে ঘাস কেন? কি গো, এইটাই তো কীর্তন। বুঝতে হবে সমাজটা বাবা আলাদা, দিন আলাদা ছিল। কেমন? মহাপ্রভুর আমলে, মহাপ্রভুর সময় একটা নিয়ম ছিল। কি নিয়ম? না, যেমন আমার বাবা ঠাকুরা বসে আছেন, আমার থেকে অনেক গুণীজন, গুরুজন, জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, আপনাদের চরণে আমি অনেক ছোট, অনেক। কিন্তু এই যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা আমার স্বভাব, আমার চলাফেরাটা যেন একটু নত ভাব হয়। এটা আমাদের সমাজে কিন্তু নিয়ম। এবার মানা না মানা সেটা যে যার ব্যক্তিগত বাবা। মানে আমি কীর্তনিয়া বলে বাবা আমি খুব বড়, মানে আমার দাম্ভিকতা দেখে কীর্তন না, এটা আমার সমাজে নিয়ম নয়। আমাদের সমাজে নিয়ম, তুমি যে গুরুজনদের সামনে একটা কথা বলবে, তোমার স্বভাবটা, তোমার আচরণটা যেন নত স্বভাব হয়। এটা আমাদের সমাজের নিয়ম। আর মহাপ্রভুর সমাজে কি নিয়ম? না, গুরুজনদের সামনে কথা বলতে গেলে যে তুমি কথাটা বলছো সত্যি বা কথাটা বলছো বিনতার সহিত, তার জন্য শুধু হাত জড়ো করলে হবে না, তোমাকে দাঁতে একটা ঘাস নিতে হবে। মানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন আমার মহাপ্রভুর কৃপা পেতে গেল, দুই ভাই সবাই কিন্তু দাঁতে ঘাস নিয়ে গেল। কেন? দাঁতে ঘাস নিয়ে বোঝাতে চাইল প্রভু আমার বলতে আর কিছু নাই, সর্বস্ব তোমার চরণে দিয়ে আমি তোমার চরণে সমর্পিত হলাম। ওই জন্য নিতাই চাঁদ জগৎকে দাঁতে ঘাস নিয়ে কীর্তন করছে। নিতাই যারে দেখে তারে বলে আজ দন্তে তৃণ ধরি নারী, ওগো তোমরা আমারে আমারে বলে আমারে, ওগো কিনিয়ালা কিনিয়ালা উলুধ্বনি মাইরা
দেশে নবদ্বীপের মাটিতে তোরা কে কি নিবি তোরা কে কি নেবে আয় ওই না গোলকের অমূল্য ধন তোরা কে কি নেবে আয় ওগো গোলকের অমূল্য ধন কে কি নেবে আয় তাই দারে দারে বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে তাই দারে দারে বিলাইছে তাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি গোলকের প্রেমে মাধুরী দাঁড়ে দাঁড়ে বিলাইছে ওগো গোলকের প্রেমে মাধুরী দাঁড়ে দাঁড়ে বিলাইছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাচ্ছে না এত বলি নিতাই চা ঘুমে গড়ি যা রে এত বলি নেতাইছা উলুধ্বনি ওগো ঘুমে গড়ি যায় রে ওগো সোনার ওই সোনার পর্বত জানাম পর্বত দেখো ধুলাতে লুটাই রে হেন অবতারে যারে রতি না জন্মিল প্রতি নজন মিল ওগো দাসী লোচন বলে সেই পাপি এলো আগারে গে এলো গেল দাসলোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে লোচন বলে বচন বলি দাসলোচন বলে সেই পাপি এলো গেল রে বচন বলে সেই পাপি এলো গেল রে দাসলোচন বলে সেই পাপি এলো গেল রে বচন বলে সেই পাপি এলো গেল রে দাসলোচন বলে সেই পাপি এলো গেল রে বচন বলে সেই পাপি এলো গেল রে দাসলোচন বলে সেই পাপি যারা রাধে চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম কই দেখি সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি ধ্বনিটা হলো কি অমাইরা আমি বললাম ধ্বনিটা হলো কি এটাও জয় অমাইরা তাহলে এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে বারাইপুর আমার বারাইপুর যাবে অনেক দূর মতো হয়ে যাচ্ছে না একটু যাবে যাক বাবা মাথা যখন নেড়েছে যাবে আচ্ছা বেশ কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো আগে হাত দুটো তোলো তো দেখি একবার সবাই সবাই দেখি যারা চেয়ারে বসে আছেন অপরাধ নিও না সবাই আমার বাবা ঠাকুর দাদা ভাই ভাইরা সবাই একসঙ্গে এইদিকে সবাই আমার পিছনে ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো দেখি সবাই এইদিকে আমার বাবা ঠাকুর দাদা ভাইরা ভাইরা যারা আছেন মায়েরা সবাই একসঙ্গে কেমন
আমার মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা, তোলো দেখি তোলো। বাহ, ভাই দেখো এইদিকে বলি এইদিকে পড়ে যায়। তোলো দেখি সবাই, চারদিকে বলতে তো একটু টাইম লাগবে। সবাই দেখি একসঙ্গে বলো, গৌরী সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, সচিরি নন্দন কি, কৃষ্ণ প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলো আমরা যাব সবাই মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে আমার একটা ভজন গাইতে গাইতে যাই, হবে? চলো একটা গাইতে গাইতেই যাওয়া হোক। ओ राधे मेरो श्याम, मैं हूँ राधे तेरो दास। মায়ের একটু প্রেম শিউলু ধ্বনি। जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन विवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, ओ नाम मेरी राधा रानी का। जिस जिसने गाया है वो माँ के बिहारी ने उसे अपना बुलाया है। हो राखी बिहारी इसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो। বাবা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো? চলো সবাই গেলে একটু কষ্টটা কম হবে। তোলো দেখি আমার সঙ্গে একবার হাত, আর একবার কান মুলে বলছো মা কালী দিব্যি, আর বলবো না। এইবারটা শেষ। সবাই একসঙ্গে দেখি তোলো, তালে नाम তালে। मेरी राधा रानी का, ओ नाम सबाई मेरी उलू ध्वनि। राधा रानी का। जिस जिसने गाया है ओ माँ के बिहारी ने उसे अपना बुलाया है। ओ माँ के बिहारी ने उसे अपना बुलाया है। जय राधे, তাই বাবুরা হরি जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, উলু ধ্বনি। कृष्ण बोलो जय राधे। রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 राधे। जय राधे श्री राधे, তাই বাবুরা হরি जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो जय राधे। প্রেম সে বলো রাধা রানী কি। ধুর, জয়টা ঠিক ঠিক হয়নি, আর একটু বাড়বে। একটু গলাটা ছেড়ে দাও তো দেখি। ওই শাশুড়ি বৌমার ঝগড়ার মতো, মানে আমার তো রিহার্সাল দেওয়া আছে সবাই জানে। কদিন আগে কাঁটা খালে হয়ে গেল, আবার ফেরে কাল বাদে পরশু দিন আসবো। কি পিয়ালি না কোথায় পিয়ালি, তো পিয়ালি। তাহলে এই যে মানে আমার চেনা, আমি কীর্তনিয়া বলা ভুল হবে, মানে আপনাদের এই চাম্পাহাটি কাটাখাল সোনারপুর এলাকার কাছাকাছি মানুষ, সব ঘরের লোক। তাহলে চলো দেখি একটু গলাটা ছেড়ে দাও তো, একটু ঝগড়ার মতো একটু গলাটা বের করো, বলো রাধা রানী কি।
জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, জয় যমুনা মাইয়া কি, জয় নন্দ গাঁও কি, জয় কুচিয়া গাঁও কি, জয় বর্ষা নাম কি, জয় ভক্তবৃন্দ কি, জয় হরিবাসর ধাম কি, জয় সাধু গুরু বৈষ্ণব কি, জয় আপন আপন গুরুচরণ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। পৌঁছে গেলাম বিষয়। চলেন আমরা যেটুকু সময় আছি 9টা পর্যন্ত, তাহলে একটা লীলা আস্বাদই একটু করি। যেহেতু আমার দাদা ভাই নিমন্ত্রিত করে এনেছেন, আমার দাদা ভাইয়ের মনের ইচ্ছাটা মানে আমি প্রকাশ করেছি, বলেনি কিন্তু কিন্তু মনে মনে ভেবেছিল ওই লীলাটা শুনবে, তো সেই লীলাটা আমি প্রকাশ করেছি। যে লীলা আস্বাদন হবে মহাভারতের দাতা কর্ণ। মহাভারতের দাতা কর্ণ আপনারা জানেন, কিন্তু যেহেতু এই বাড়িতে এসেছে, এই বাড়ির মনের আশা আমি প্রকাশ করেছি, সেই হেতু লীলা আস্বাদন হবে মহাভারতে দাতা কর্ণ। তো এই কর্ণের জন্ম আপনারা জানেন, এগুলো আর বিস্তার করতে লাগবে না বাবা, যেহেতু আপনারা এখানে বহু ভক্ত মহাভারত জ্ঞানী। কুমারী মায়ের সন্তান ছিল এই কর্ণ। কুমারী বেলায় দুর্বাসা মুনির আশীর্বাদে যে মন্ত্র পেয়েছিল, সেই মন্ত্রটা বাবা যাচাই করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, দুর্বাসা মুনি যে মন্ত্র দিল, মন্ত্র ঠিক না ভুল একবার দেখতে হবে না? হ্যাঁ, যাচাই করতে চেয়েছিল। আর যাচাই করতে গিয়ে সকাল সকাল বাবা গঙ্গার ঘাটে গিয়ে কুমারী বেলায় এই মা কুন্তী স্নান করে নাভি পর্যন্ত জলে দাঁড়িয়েছে। নাভি পর্যন্ত দাঁড়িয়ে শুধু কুন্তী বলে নয়, আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, প্রতিটা মানুষের কর্তব্য সকালবেলা উঠে একবার বাবা সূর্য প্রণাম প্রত্যেকে। শুধু মহাভারতে কুন্তী আজকে দুর্বাসা মুনির কাছ থেকে মন্ত্র চেয়ে যাচাই করেছে নয়, এটা প্রতিটা মানুষের কর্তব্য। সকালবেলা স্নান সেরে সূর্য প্রণাম। সাধুগুরু বৈষ্ণব যারা যাচ্ছেন বাবা, তুলসী গাছে তো জল অবশ্যই হবে, কিন্তু সূর্য প্রণাম এইটা ভুললে হবে না। কেন ওমা, এই গরমে এসি চলবে, ইলেকট্রিকের বিল কত দিচ্ছে, তো ইলেকট্রিকের বিল দিতে হচ্ছে। আর যে সারা দিন এত আলো দেয়, তাকে কিছু তো বিল দিতে হবে, দিতে হবে না? দিতে হবে না মা? তাহলে বিল মানে তোমার অর্থ তো দিতে বলেনি যে সূর্যদেবকে প্রতিদিন বাবা 1000 টাকা করে দাও, বলেনি, শুধু একবার করে প্রণাম। প্রত্যেকে বাচ্চাদেরকেও শেখাবে যে সকালবেলা স্নান করে তুলসী গাছে জল, তারপরে সূর্য প্রণাম। এগুলো শেখাতে হবে, এগুলো নিত্য কর্ম আমাদের। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। তো আজকে কুন্তী মা স্নান করে সকাল সকাল একেবারে নাভি পর্যন্ত জলে নেবে। ওমে যাবাকু সমম শঙ্কা শঙ্কস্বপ্যাং মহাদ্রুতি ধন্ধারি সর্বপাপগ্নং প্রণতো শিশু দিবাকা। ওম নমঃ বিষ্ণুতে বন্ধং ভাসতি বিষ্ণু তেজসি জগৎপ্রসূত্রে সুষয় সবিত্রে কর্মদায় এহি সূর্য সহস্রাংশু তেজরাশি অনুকম্পায় মম ভক্তং গৃহাঙ্গা দিবাকালম। যেই না প্রণাম করা সূর্যদেব এসে হাজির। কুন্তী মা যাচাই করতে রেখেছিল, যে ঘটনাটা ওরকম হবে বুঝতে পারেন। এইবার সূর্যদেব যেই না এসে দাঁড়িয়েছে, কুন্তী মা বলল, দুর্বাসা মুনির ওই আশীর্বাদে মন্ত্র আমি যাচাই করতে চেয়েছি, অসম্ভব, তোমার কাজ না থাকতে পারে, তুমি আমাকে ডেকে আমাকে বিভ্রান্ত করছো, আর তোমার কোনো চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার তো থাকতে পারে। কুন্তী মা সাধ্বী নারী, আর সেই সূর্যদেবের ঔরসে কুমারী বেলায় মা হলো কুন্তী মা। কিন্তু সমাজ একটা কুমারীর মা, সে যদি মা হয় সমাজ কি বলবে? শুধু তখনকার সমাজ নয়, এখনের সমাজের কথা বলো। যদি কুমারী বেলায় কেউ মা হয়, সমাজ কি তাকে ভালো চোখে দেখবে? দেখবে না। সেই মহাভারতে সেই কুন্তী মা
সেই সন্তানকে জন্ম দিয়েছিল। কুন্তিমা আপনাদের আমাদের মতো সাধারণ নারী নয়, সন্তানকে জন্ম দিয়েছিল বাবা কান দিয়ে প্রসব, যার জন্য নাম রেখেছিল কর্ণ। আর সেই কর্ণকে লোক লজ্জার ভয়ে ভাসিয়ে দিয়েছিল গঙ্গার জলে। যখনই গঙ্গার জলে ভাসালো, ওই কর্ণকে ধরেছিল কে না অধিরথ নামে এক ধীবর। মায়ের নাম ছিল রাধা। এই রাধা আর অধিরথ, এরা বাবা অধিরথ ছিল এক জেলে, মানে গঙ্গায় জাল ফেলে বেড়াতো। একদিন এই রাধা মা স্বামীর কাছে বলছে, স্বামী গো, তুমি সব দিয়েছো আমার, কিন্তু যদি আমাদের একটা পুত্র সন্তান না হয়, আমাদের অবর্তমানে সেবা পূজা দেবে কে? রাধা অমন করে বলো না, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও, কথা দিলাম একদিন না একদিন প্রভু ঠিক কোলালো করে কাউকে পাঠাবে। তা আজকের গেছে বাবা অধিরথ গঙ্গা, সবে একটা জাল ফেলেছে, আর ওই জালেতে উঠেছিল কর্ণ। সুন্দর একটা শিশু বালক, বালকটাকে পেয়ে মনে আনন্দ, ছুটতে ছুটতে যাচ্ছে, রাধা রাধা ও রাধা, দেখো দেখো আজ মনে হয় প্রভু তোমার কথা শুনেছে। আমি আজকের গঙ্গায় মাছ ধরতে গেলাম, কিন্তু দেখো কি সুন্দর একটা পুত্র সন্তান পেলাম। সন্তানটাকে পেয়ে রাধা মায়ের বড় আনন্দ। তা সেই ছেলেটার দিনক্ষণ তিথি দেখে বাবা অন্নপ্রাশন হলো, মানে যেমন একটা সন্তানকে মানুষ করে রাধা সেইভাবে কর্ণকে মানুষ করলো। কিন্তু এই আমরা সবাই জানি মহাভারতে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবকে শুধু ভালোবেসেছে, কিন্তু না, মনে মনে আরো একজনকে ভালোবেসেছিল, যেটা হলো এই কর্ণ। কারণ কর্ণই বাবা লক্ষ্যভেদটা কর্ণই করতে পারত, কিন্তু সবার মাঝে দ্রৌপদী কর্ণকে অপমান করেছিল সুতপুত্র বলে। মানে এতটাই অপমান, যে অপমান কর্ণ সহ্য করতে পারত না, যে এত বড় নিন্দা, আমি সুতপুত্র বলে আমাকে এত ঘৃণা। যখন ওই সভার মাঝখানে দূর দূর করে কর্ণকে কত কটু ভাষা বলেছিল, কর্ণ মনের দুঃখে চলে গেল বাবা গঙ্গায় প্রাণ ত্যাগ করবে। তো প্রাণ ত্যাগ করতে যাবে, আর হঠাৎ সকাল সকাল এক রূপ ও লাবণ্যময়ী কন্যা প্রতিদিন ফুল দুর্বা চয়ন করে প্রভুর চরণে দেয় আর কাঁদে, বলো না মোরে কাঁদাইছ কেন, করিস মরে বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ মোরে ছলনা। আমি অনেক কেঁদেছি, আমি কাঁদিতে আমি অনেক কেঁদেছি, আমি কাঁদিতে পারি না। দেখা কি দেবে বলো আমারে, দেখা কি মরে দেবে না, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মরে ছলনা। বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মোরে ছলনা। দেখা দা দেখা
যেই না আজকের ওই প্রাণটা করতে যাবে, পিছন থেকে মা পদ্মাবতী হাতটা চেপে ধরল, যেটাকে মহাভারতে বাবা বলা হয় পাণিগ্রহ। ভাগ্যিস এখনকার দিনে ছিল না। এখনকার দিনে যদি বাবা থাকতো, মহাভারতে নিয়ম আছে, যদি এর আগে তোমার দুটো চারটে বিয়ে হয়ে যায়, কেউ যদি কাউর হাতটা ধরে, তাকে নাকি বিবাহ করতে হবে। কি গো মা, ভাগ্যিস এখন আর নেই এই নিয়মটা। তা না হলে বাবা একটা ছেলে বাবা একটা মেয়ের কতগুলো করে যে বিয়ে হতো তা ঠিক নেই। তা এইবার যেই না হাতটা ধরেছে পানি গ্রহণ, বিবাহ হবে, দিনক্ষণ স্থির করে কর্ণের বিবাহ হলো। শুভ দিন শুভ লগ্নে বিয়ের আয়োজন হলো, ধুমধাম করে বিয়ে দেওয়া হলো। রাধা হরিধর কর্ণকে বিয়ে দিল, কিন্তু বিয়ে দেওয়ার পর স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিল, একনিষ্ঠ ভক্ত। এদের একটা পুত্র সন্তান হয়েছিল, যার নাম রেখেছিল বাবা বিশ্বপুত্র। কিন্তু এই কর্ণ দানছত্র খুলেছিল এক সময়। দানছত্র মানে কি, যে যা চায়, যে যা চায় তাকে তাই দেবে, যে যা কিছু চাইবে কর্ণ তাকে তাই দিয়ে দেবে। ভগবান মনে মনে ভাবলো, কর্ণ বেশ, তুমি কত বড় দাতা, সেটা তো আমাকে একবার ঘষে মেজে নিতে হবে। তুমি কেমন দানি হয়েছো, কেমন দান করতে শিখেছো, আমাকে একবার ঘষে মেজে নিতে হবে না? তাই আমি আসছি আজকে তোমার ঘরে, আমি দেখব তুমি কত বড় দাতা হয়েছো। স্বামী স্ত্রী দুজনের সংসার। বিশ্বকেতু ছোটবেলা থেকে বাবা হরি ভক্ত পরায়ণ। আজকের পদ্মামা সকাল সকাল প্রভু কর্ম সেরে সবে মাত্র বারান্দায় বসেছে। এদিকে অন্তর্যামী ভগবান কর্ণকে পরীক্ষা করবার জন্য এক বৃদ্ধ বৈষ্ণব রূপ ধারণ করে আমার পদ্মা মায়ের ঘরে এসে দাঁড়িয়েছে। পদ্মা মায়ের ঘরে এসে দাঁড়িয়ে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ভগবান মা সাক্ষাতে কোনোদিন আসবে না। তুমি মনে করছো কি ভগবান ওই গোপবেশ্বর বেণুকর শ্যাম নব কৈশোর নটবর ওই রূপে ভগবানকে তুমি পাবে? জীবনেও পাবে না। ভগবান সর্বদা আসবে তোমার ভজন যদি সঠিক হয়, তোমার ঘরের ছদ্মবেশে। আজকে লীলাই তার প্রমাণ দেখবেন। হরি বল। যেই না ছদ্মবেশে এসে ভগবান ভিক্ষাং দেহি বলে আঁচলটা পেতেছে, পদ্মা মা ছুটে এসেছে দরজায়। এসে দেখলেন এক বৈষ্ণব। প্রণাম বাবা, আসুন, আজ আমার দিনটা খুব ভালো যাবে। আজ এই দিনে সকাল সকাল আমার বাড়ি বৈষ্ণব, আসুন আমার ঘরে আসুন। শোনো পদ্মা, আমি তোমার ঘরে বসতে আসিনি মা, শুনে এসেছি তোমার স্বামী নাকি দান ছত্র খুলেছে, তোমার স্বামী নাকি দাতা। তাই শুনেই আমি এলাম তোমার ঘরে। একাদশীর পরের দিন দ্বাদশীতে আমি প্রসাদ পেতে চাই। এ তো আনন্দের কথা। আর মনে রাখবেন মা, যারা যারা একাদশী করেন, দ্বাদশীতে একটু ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা দিতে হয়। হয়তো আমরা পেরে উঠি না, কিন্তু অজান্তেও যদি তোমার বাড়িতে দ্বাদশীতে কোনো অতিথি যায়, সব সময় মনে করবেন তুমি বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কারণ যত যত ভক্তের বাড়িতে ভগবান যায়, সব সময় বাবা দ্বাদশীতেই যায়। আর যদি কারোর জীবনে এমন হয়, একটা দিন যদি হয়তো একাদশী করেছো, যদি দ্বাদশীতেও যদি একাদশী হয়ে যায়, সেদিনও যদি তোমার উপোস হয়ে যায়, কিন্তু অতিথি সেবা যেন আগে হয়। আজকের ভগবান এসেছে দ্বাদশীতে। পদ্মা, আমি তোমার বাড়িতে প্রসাদ পাবো। বেশ, বলুন বাবা আপনি কি প্রসাদ পাবেন? পদ্মা, আমি তো যেমন তেমন প্রসাদ পাবো বলে আসিনি তোর বাড়িতে, আমি তো শুনি এসেছি তোর স্বামী দাতা। কিন্তু আমি যেটা চাইবো তুই যে দিতে পারবি কিনা, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা?
আমি তো কথা দিলাম বাবা আমি অতিথি সেবা দেব না, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। আমি তোর কাছে আজকে যা প্রসাদ পেতে চাইবো তাই প্রসাদ দিবি। পদ্মা মা জীবনেও ভাবেনি মা যে আজকে তাকে কি দাম দিতে হবে, কোনদিন কল্পনাও করেনি। মাথা স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো, আপনি যা চাইবেন আমি তাই সেবা দেব। শোনো পদ্মা, তুমি যখন ত্রিসত্য অঙ্গীকার করেছো এইটা মাথায় রেখে দিও, এই দ্বাদশীতে তোমার বাড়িতে আমি একটু মাংস খেতে চাই। চমকে উঠেছে পদ্মা মা, দ্বাদশীতে মাংস? কি গো মায়েরা, আপনারা কি খান দ্বাদশীতে মাংস? দশমীতে নিরামিষ, যারা আমিষ আহার করে দশমীতে নিরামিষ, একাদশী পরের দিন ব্রত, তারপরের দিন নিরামিষ আহার। যারা আমিষ খান, যারা নিরামিষ প্রসাদ পান এটা তো আর বলতে হবে না, কিন্তু যারা আমিষ সেবা করেন তাদের এই 3টে দিন মানতে হবে। এবার মানা না মানা, অনেকে বাবা শুধু একাদশী করে, না করে দশমী, না করে দ্বাদশী, সেটা তার যে যার ব্যক্তিগত ব্যাপার বাবা, আমি চাপিয়ে দিচ্ছি না। কিন্তু নিয়ম যেটা বলে যারা আমিষ আহার করেন 3টে দিন তাদের মানতে হয়। তো আজকে দ্বাদশীতে ভগবান স্বয়ং এসেছে ভক্তের বাড়ি, কত বড় পরীক্ষা দেখেন, দ্বাদশীতে মাংস খাবে। পদ্মা মা বললেন বেশ, আপনি বৈষ্ণব হয়ে আপনি যখন মাংস খেতে চাইছেন করে দেব। আমার ঘরে মৃগ মাংস, পক্ষী মাংস কিছু অভাব নেই, আমি করে দেব আপনার জন্য। শোনো পদ্মা, মৃগ মাংস পক্ষী মাংস খাবো বলে তুমি তোমার বাড়িতে আসেনি, তাহলে আমি ঘুরে ঘুরে তোমার বাড়িতে আসবো কেন? ওই যে বললাম তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, তাহলে তুমি কথা যখন দিয়েছো তোমার কথার খিলাফ যেন না হয়। বেশ, বলুন আপনি কি মাংস সেবা করবেন? শোনো পদ্মা, মাংস যদি দিতে হয় তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্পদ, ওই হাড়ি কাটে রেখে তার মস্তকটা ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমায় সেবায় দাও। চিৎকার করে বলে উঠল দয়া মা। এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন না। তুমি এমন করে বলো না, আমি যে শহীদ তারে চমকে উঠল পদ্মা মা। ক্ষমা করেন বাবা, আমার বিশ্ব যে একমাত্র নয়নের মন, ও যে আমার একমাত্র মা বলা সম্পদ, আমি কি করে নিজের হাতে ওর মস্তকে ছেদন করে টুকরো টুকরো করে মাংস করে দেব? পদ্মা, তুমি না আমার কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ যে আমি যেটা খেতে চাইবো তুমি আমার সেটাই দেবে। ভুলে যাব না তোমার প্রতিজ্ঞার কথা। বাবা ঠাকুর, আমি যে বুঝতে পারিনি আপনি এই রকম খাবার বস্তু চাই। যাও তোমার ছেলেকে বলি দিয়ে মাংস করে নিয়ে এসো। বেশ বাবা, সন্তানটা তো আমার একার নয়, একবার আমার স্বামীর কাছ থেকে অনুমতিটা নেই। দেরি করো না, তাড়াতাড়ি, কিন্তু আমার ক্ষুধার জন্য আমার উদর জ্বলছে। যত তাড়াতাড়ি পারবে ছেলের দেহটা মাংস করে নিয়ে এসো, আমার খিদে পেয়েছে, আমি খাবো। বেশ, আপনি একটু দাঁড়ান। এই জায়গাটা মা আপনাদের আমাদের খুব বোঝার ব্যাপার। একটা নারী কাকে বলে? সহধর্মিণী বাবা।
কর্ণ দান ছত্র খুলেছে। যদি আজকে ছেলেকে বলি না দেয়, তাহলে কর্ণের সেবা ধর্মের অবমাননা হবে, ধর্মচ্যুত হয়ে যাবে। পদ্মা মা ছুটে গেল স্বামীর কাছে, দাঁড়িয়ে আছে। কর্ণ গিয়ে জিজ্ঞেস করছে, পদ্মা, পদ্মা, এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন পদ্মা? স্বামী গো, এক বৈষ্ণব এসেছে, আজকে দ্বাদশীতে প্রসাদ পেতে চায়, পাইয়ে দাও। তুমি তো ভাগ্যবতী গো, দ্বাদশীতে প্রসাদ দেবে, দাও, সেবা করা। স্বামী, সে যে এসেছে যেমন তেমন কিছু খাবে না। কি খেতে চেয়েছে জানো? আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র বুকের ধন, আমার একমাত্র মা বলা সম্পদ। তার মাথাটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে না। বলো না পদ্মা, ও যে আমার হরি বলা পাখি, ও যে আমার কৃষ্ণ বলা পাখি। জানি না স্বামীকে এসেছে, কিন্তু আমি যে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেছি। কর্ণ বলে উঠলেন মাথায় হাত দিয়ে, পদ্মা, ভেবো না, তুমি না আমার সহধর্মিনী, তুমি না আমার ধর্মের সহায়কারী, তুমি আমার ধর্ম কাজে সাহায্য করবে। ভেঙে পড়ো না পদ্মা, ভেঙে পড়ো না। হাসি মুখে আমাদের ছেলেকে বলি দেব। আমরা তো চেয়েছিলাম, আমরা তো চেয়েছিলাম আমাদের একমাত্র পুত্র সে যেন বৈষ্ণব সেবায় যায়। কেঁদো না, কেঁদো না পদ্মা। স্বামী, বলি তো দেব, কিন্তু যে বলি হবে একবার কি তার অনুমতিটা প্রয়োজন নয়? আমার ছেলে তো 5 বছরের ছেলে হয়েছে, তার একবার অনুমতির তো প্রয়োজন। যাও পদ্মা, যাও, ছেলেকে গিয়ে বলো। আর বিষকেতুর তো একটাই খেলা বাবা, আমরা তো পারিনি গো, আমরা পারিনি, আমরা সন্তান তৈরি করতে পারিনি, কিন্তু মা পদ্মা পেরেছিল একটা হরিবলা সন্তান তৈরি করতে। সারাদিন তার একটাই খেলা, হরি নামের খেলা। বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে, বন্ধু আয়, আজকে যে খেলা খেললে হার জিত থাকে না, এক পক্ষ হেরে যায় এক পক্ষ জিতে যায়, এটা থাকে না। যে খেলা খেললে সবাই আমরা জিতে যাব, আই বন্ধু আমরা সেই খেলা খেলি। এসো ভাই, আই সবাই আমরা হরি নামের খেলা খেলি। হরিনাম কৃষ্ণ নাম মধুরে নাম, হরি নাম, একবার উলুধ্বনি মায়েরা নাম। এসো ওই না এই খেলা খেললে বাবা ত্রিতাপ জ্বালার ভয় থাকবে না। কৃষ্ণ হরি নাম মধুর নাম
মুক্তি পাবো মা সব জ্বালা থেকে। হৃদা বিজানো তোমরা হরি নামে দূরে যাবে পিতা জানো তোমরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে উলুধ্বনি মাইরা উলুধ্বনি। হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে বন্ধু 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 আমার মা এসেছে, তোর একটু দাঁড়া। আমার মা কোনোদিন আসে না মাঠে, কেন এসেছে দেখে আসে, একটু দাঁড়া। বিশ্বকে তো ছুটতে ছুটতে গেছে, গিয়ে দেখে না মার চোখে জল, কোমরটা জড়িয়ে ধরেছে। সন্তান জন্ম দিলে হবে না মা, সেই সন্তান সুযোগ্য সন্তান হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়, সেই হয় সুযোগ্য সন্তান। মা কাঁদছে, ছেলে কোমরটা জড়িয়ে ধরে বলছে, ওমা মা গো তোমার চোখে জল। ও মামা, আমার জন্য কি তুমি কষ্ট পাচ্ছ? আমি কি তোমায় কোনো কষ্ট দিয়েছি? বলো না, আমার জন্য কষ্ট পেয়েছো? না বাবা, তোর জন্য আমি কষ্ট পাইনি। তাহলে তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? খোকা রেখে বাড়ি এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা বৈষ্ণব তো সব সময় আসে, তুমি তো বৈষ্ণব দেখলে কাঁদো না, বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো মা? খোকা রে, জানিস ওই বৈষ্ণব আমার বাড়িতে এসেছে দ্বাদশীতে মাংস খাবে। বৈষ্ণব মাংস? হ্যাঁ রে বাবা। ও মা, তা তিনি যদি খেতে চান, মৃগ মাংস পক্ষী মাংস সব তো আছে, খাইয়ে দাও না মা। খোকা রে, সে যে মৃগ মাংস পক্ষী মাংস খাবে না, তাহলে কি মাংস খাবে? শোন বাবা, তোর মাথাটা হাড়ি কাটে রেখে ধারালো অস্ত্র দিয়ে তোর মস্তক ছেদন করে দেহটা টুকরো টুকরো করে মাংস করে নিজের হাতে করে ওই বৈষ্ণবকে দিতে হবে। যখনই মা কথাটা বলা, 5 বছরের বিষয় বলে উঠলেন, মা গো, এর থেকে আনন্দ আর কিছু হয় মা? কি গো মা, একটা ছেলে দেখাতে পারবেন ওইটুকু ছেলের মুখে ওই কথা?
ও মা, এর জন্য তুমি ভেঙে পড়ছো, এর জন্য তুমি কাঁদছো কেন? আমি শুনেছি তোমার কাছ থেকে পদ্ম পাতায় জল দিলে জল নাকি টলমল টলমল করে, কখন যে পড়ে যাবে মা কেউ জানে না। জানো মা, এই জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে মা, কখন যে পড়ে যাবে কেউ জানি না। যোগ একবার আসে মা, আর সেই যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরে আসে না। তুমি চিন্তা করো না মা, তুমি তো সবসময় বলতে তুমি যে ছেলেটা গর্ভে ধরেছো সে যেন বৈষ্ণব সেবায় যায়, তাহলে আজকের কেন তুমি দুর্বল হয়ে পড়ছো? আজকের কেন তুমি ভেঙে পড়ছো? হাসতে হাসতে আমায় বিদায় দাও। আর কেউ যদি চলে যায়, বাবা কেউ যদি চলে পারবে ধরে রাখতে, দরজা বন্ধ করে রাখো না কেন, ধরে রাখা যায় না। ওই জন্য ভাবুক কি বলছে জানো, চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কে ভাঙা এ সংসারে আছে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ, কেউ কাউকে ধরে রাখতে পারি না। বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন? ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ, ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। হাসি পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পরে যে তুই দেখবি আলো। হাসির পরে কান্না আসে, হরি বল হরি বল। দুঃখের পরে আধার রাতে পারের তুই দেখবি ওর মুখ, ওরে যায় না বলা কারোর কাছে, যায় না বলো কারোর কাছে, ভাগ্যে